হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে প্রশ্ন বিচিত্রা তার 7 নম্বর সেটের যে স্কুল বজবজ পিকে হাই স্কুল অ্যান্ড বান্ত্রা এমএসপিএস হাই স্কুল, এই যে 7 নম্বর সেটের স্কুল আছে সেই স্কুলের ম্যাথের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে যে নিচের প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। প্রথমে 1 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর যেটা বলেছে যে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূল সংখ্যা নয়। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়? অপশন দেওয়া আছে √4, √5, √0.25, √9। এগুলো কিন্তু প্রত্যেকটাই মূল সংখ্যা। √4 মূল সংখ্যা, কারণ √4কে বর্গমূল করলে কী পাবো? 2 পাবো। এটাকে করলে কী পাবো? বর্গমূল করা যায়, বর্গমূল করলে কী পাবো? 0.5 পাবো। আর √9-এর পরিবর্তে কী পাবো? 3 পাবো। তাহলে √5-এর কিন্তু কোনো বর্গমূল করা যায় না। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশন বি, √5। তাই নিচে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে যেটা মূল সংখ্যা নয় সেটা হচ্ছে √5। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে 2/5 ও 4/5-এর মধ্যে মূল সংখ্যা আছে কয়টি? অ্যান্সার হবে অপশন ডি, অসংখ্য। অর্থাৎ যে কোনো দুটো মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা কিন্তু থাকে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন বলছে 100-16 বর্গ একক ক্ষেত্রফল এবং এতটি একক দৈর্ঘ্য বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার কত? 100-16 এবং দৈর্ঘ্য দেওয়া আছে 25-4 তাহলে তার প্রস্থ বের করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ যদি আমাদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য জানা থাকে তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ হয় তোমার কী বলতো? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য একক। তো ক্ষেত্রফল দেওয়া আছে কত? 100-16 বাই দৈর্ঘ্য মানে 25-4 একক। তো এটাকে আবার কী করতে পারবো? যে 100কে লিখতে পারবো 10 আর 16 লিখতে পারবো 4 এবার এটাকে আমরা কী করছি? ফর্মুলা করছি। কিসের ফর্মুলা? যে a² মাইনাস b²। a² মাইনাস b² ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে a এর জায়গায় আছে 10 এবং b এর জায়গায় আছে 2y। তাহলে ফর্মুলা করলে কী পাবো? যে 10y প্লাস 4y ইন্টু 10y মাইনাস 4y। আর নিচেরটাও সেম একই রকমভাবে, নিচের 25-4y সঙ্গে কী করতে পারি? যে 5a² মাইনাস 2y তার স্কোয়ার। ওকে, তার নিচে কী পাবো তাহলে? 5 প্লাস 2y ইন্টু 5 মাইনাস 2y। এখানে দেখো এই টার্মে আবার কিন্তু 2 কমন নেওয়া যায়। তো 2 কমন নিলে কী পাবো? 5 প্লাস 2y। আর এখান থেকেও 2 কমন নেওয়া যায়, তাহলে কী পাবো? 5 মাইনাস 2y। তাহলে এখানে 5 মাইনাস 2y, 5 প্লাস 2y কাটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 2 ইন্টু 2 সমান সমান কত? 4। অ্যান্সার হয়ে যাবে তাহলে কত? অ্যান্সার হচ্ছে 4 একক। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন বলেছে যে 36কে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। 36কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বা নিচের যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা কী হবে? পূর্ণঘন সংখ্যা হবে। তো প্রথমে আমরা 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো। করলে কী পাবো? 2 দিয়ে ভাগ দিলাম, কত হচ্ছে? 18। আবার 2 দিয়ে কত? 9। আবার কত যাচ্ছে? 3 দিয়ে, 3 তারিখে 9। তাহলে 36 সমান কী পাচ্ছি? 36 সমান পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, অর্থাৎ 2-এর স্কোয়ার গুণিত 3-এর স্কোয়ার, মানে কী পেলাম? 6-এর স্কোয়ার পেলাম। তাহলে এটা কি আমার পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে কি না? এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে। তো পূর্ণ ঘন সংখ্যা করার জন্য কী করতে হবে? আরেকটা 6 দরকার। তাহলে 36কে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা পাবো? তাহলে অতএব লিখবে যে অতএব 36কে 6 দিয়ে গুণ করলে গুণফল একটা কী হবে? পূর্ণ ঘন সংখ্যা হবে। অ্যান্সার হবে অপশান বি, 6। ওকে, তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে এই চিত্রের মধ্যে বলেছে যে কোন ইউপিটা বিওপির থেকে 90 ডিগ্রি বেশি। কোন ইউপির মানটা বিওপির থেকে 90 ডিগ্রি বেশি হলে কোন ইউপি ও কোন বিওপির মান যথাক্রমে দেওয়া আছে কোনটা হবে? তো আমরা ধরে নিলাম এখানে যে কোন বিওপি সমান সমান হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে কোন ইউপি সমান কত হবে? বিওপি থেকে 90 ডিগ্রি বেশি, অর্থাৎ এক্স প্লাস 90 ডিগ্রি। এবার আমরা কী লিখতে পারবো? যে কোন ইউপি প্লাস কোন বিওপি সমান সমান কত? 180 ডিগ্রি। কারণ দেখো যে এই চিত্রে দেখবে যে কোন এওবি এবং কোন এওসি, বিওপি এবং কোন এওপি গিয়ে টোটাল হচ্ছে কত? টোটাল 180 ডিগ্রি।
তাহলে দুটো কোণ নিয়ে মিলে আমরা কী লিখতে পারবো 180 ডিগ্রি। তো অতএব কোণ এওপি প্লাস কোণ বিওপি সমান 180 ডিগ্রি। তাই এওপির মান কত এক্স ডিগ্রি, এক্স প্লাস 90 ডিগ্রি, এবং বিওপির মান কত এক্স ডিগ্রি। তো এক্স প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স ডি সমান কত 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস এক্স মানে কত হয় 2x ডিগ্রি ইজিক্যাল টু 180, আর 90টাকে সমান উপর নিয়ে গেলে কী হয়ে যাবে -90 হয়ে যাবে। তাহলে বা 2x ডিগ্রি সমান কী পাচ্ছি 2x ডিগ্রি সমান 180 থেকে 90 বাদ দিলে 90। অতএব এক্স ডিগ্রি সমান 90/2 সমান কত 45। তাহলে এক্সের মান পেলাম আমরা কত 45 পেলাম। তাহলে কোণ বিওপি মানে কত 45 ডিগ্রি, কারণ আমরা বিওপি সমান এক্স ধরেছিলাম। আর কোণ এওপি মানে হচ্ছে কত এক্স ডিগ্রি প্লাস 90, মানে 45 প্লাস 90 সমান কত 135 ডিগ্রি। তাহলে কোণ এওপির মান 135 এবং কোণ বিওপির মান হচ্ছে 45। এখানে আমার মান বের করতে বলেছে কি যে কোণ এওপি ও বিওপির মান যথাক্রমে। তো এওপি প্রথমে কী আছে এওপি কত বললাম 135 ডিগ্রি এবং বিওপি হচ্ছে 45। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 135 আর 45 ডিগ্রি। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেন বলেছে যে 50 ডিগ্রি সম্পূরক কোণের মান কত। প্রথমে জানতে হবে আমাকে সম্পূরক কোণটা কী। সম্পূরক কোণটা হচ্ছে যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই কোণ দুটাকে আমরা কী বলবো পরস্পর সম্পূরক কোণ বলবো। তো সম্পূরক কোণে 180 ডিগ্রির মধ্যে একটা কোণ দেওয়া আছে কত 50 ডিগ্রি। তাহলে অপর কোণটা কী হয়ে যাবে 180 থেকে 50 বাদ সমান কত 130 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে কি অপশান ডি 130 ডিগ্রি। 7 নম্বর দেখো 7 নম্বর কোশ্চেন বলেছে এবিসিডি সামান্তরিকের কোণ এবিসি সমান এত হলে কোণ এডিসির মান কত হবে সেটা বের করতে বলেছে। অ্যান্সার হবে অপশান এ 60 ডিগ্রি। কেন যে সামান্তরিকে বিপরীত কোণগুলি পরস্পর কী হয় সমান হয়। তো সামান্তরিকে দেখো এখানে এবিসি কোণটা কি বিপরীত কোণ কি এডিসি, আর এডিসির মানে বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে অ্যান্সার তোমার 60 ডিগ্রি হবে। 8 নম্বর কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন বলেছে যে 30%কে পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে। তো একটা বৃত্তের টোটাল কোণ হচ্ছে কি 360 ডিগ্রি। তো 30% যেহেতু বলেছে তার বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত হবে 360 গুণিত 30/100। তাহলে 0 এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, আর 36কে 3 দিয়ে গুণ করলে আমরা কী পেয়ে যাবো 108 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত 108 ডিগ্রি। তারপরে নেক্সট চলে আসি এবার 2 দাগের কোশ্চেনগুলো নিয়ে। 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 2 কোশ্চেন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে যে সূত্রের সাহায্যে গুণ করো, সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। তো কী করছি দেখো যে একটা অঙ্ক দেওয়া আছে কি যে a প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এই অঙ্কটা সূত্রের মাধ্যমে আমরা কীভাবে করবো সেটা দেখো। তো প্রথমে আমরা সাজাচ্ছি কীরকম সাজাচ্ছি যে এ মাইনাস সিটাকে একসঙ্গে রাখলাম আর প্লাস বিটাকে আলাদা করে রাখলাম, ঠিক আছে। আর এখানে কি করলাম যে বি রেখে এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস কমন নিলে কী পেয়ে যাবো যে মাইনাস সি প্লাস এ। তো এটাকে প্রথমে লিখলাম, তাহলে বি মাইনাস কমন নিলে কী যাবো এ মাইনাস সি। তাহলে সেকেন্ড লাইনে আমরা পেলাম এটুকু পেলাম। এবার এটা কী করছি বিটা প্রথমে লিখলাম প্লাস এ মাইনাস সি, আর বি মাইনাস সি এটা রেখে দিলাম। এবার দেখো এটা কিন্তু আমরা একটা ফর্মুলা পাচ্ছি কীরকম ফর্মুলা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। কারণ দেখো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মানে এখানে কত বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস সি তার স্কোয়ার। ওকে, তারপরে দেখো যে বি স্কোয়ার থাকলো, এবার এটা সমান কী পাচ্ছি এ মাইনাস সি তার হোল স্কোয়ার। এ মাইনাস সি তার হোল স্কোয়ার মানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার বর্গের ফর্মুলা। তারপর মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ac মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট 2 নম্বর বলেছে যে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 9/5কে কত দিয়ে গুণ করলে গুণফল 25x² হবে, ঠিক আছে। তো আমরা এটা 25x²y3/8কে যদি আমরা এটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো অ্যান্সার। তাহলে ভাগ চিহ্ন আকারে বসালাম, তাহলে গুণ চিহ্ন করলে কী হবে গুণ চিহ্ন দিলে সংখ্যাটা উল্টে যাবে। তো উল্টে গিয়ে কী হচ্ছে যে উপরে 25 গুণিত 5 মানে কত 125, আর নিচে 8 গুণিত 2 মানে হচ্ছে 16। আর এখানে দেখো দুটা এখানে একটা কেটে যাচ্ছে 3টা x³ থাকছে, আর 3টা ওয়াই কেটে যাচ্ছে পড়ে থাকছে 6টা ওয়াই থাকছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কী বলো তো 125/16 x³ y⁶। 3 নম্বর দেখো
3 নম্বর কোশ্চেন বলেছে যে 8 মিটার পরিসীমা বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের 8 মিটার পরিসীমা বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের তোমার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3m-4 মিটার। এম এর মান কত হবে তা নির্ণয় করতে বলেছে। তো আমার কী হয়েছে যে পরিসীমা দেওয়া আছে কত, যে 8 মিটার, যে কোনো বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, এটা। তো একটা বর্গক্ষেত্রে যদি একটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, আমাদের তো পরিসীমা কী জানি, পরিসীমা জানি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3m-4। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 ইন্টু 3m-4 মিটার। তাহলে শর্তানুসারে তাহলে কী করবো, শর্তানুসারে এই পরিসীমা যেটা পেয়েছি যে 4 ইন্টু 3m-4 সমান কত পেয়েছি, 8। প্রথমে বলে দিয়েছে যে 8 মিটার পরিসীমা বিশিষ্ট। তাহলে 3m-4 ইজিক্যাল টু কী পাবো, এই 4টা সমান উপরে গিয়ে কী হবে, ভাগ আকারে বসবে, মানে 8/4 হয়ে যাবে। তাহলে 3m-4 ইজিক্যাল টু কত, 2, কারণ 8কে 2 দিয়ে 4 দিয়ে ভাগ করলে কী পাবো, 2 পাবো। তো 3m সমান কি 2, আর -4টাকে সমান পেলে আসলে কী হয়ে যাবে, +4। তাহলে 3m ইজিক্যাল টু কী পাচ্ছি, 6। তাহলে m সমান কী পাচ্ছি, 6/3 সমান কত, 2। তাহলে m এর মান হয়ে গেল কত, 2। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বর্গাকার পার্কের বাইরের চারদিকে এত মিটার চওড়া রাস্তা আছে। একটি বর্গাকার বাইরের চারদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে কত, 48 মিটার। রাস্তা সমেত মানে রাস্তা সহ তোমার পরিসীমাটা দেওয়া আছে। তো রাস্তার ক্ষেত্রফলটা কত, তা আমাদের এইটুকুটার দৈর্ঘ্যটা, এইটুকুর ক্ষেত্রফলটা বের করতে বলেছে, রাস্তার ক্ষেত্রফলটা। তো প্রথমে আমরা দেখবো যে ধরি রাস্তা সমেত, যে রাস্তা সহ পুরোটার বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য ধরলাম কী বলতো, x ডিগ্রি। তাহলে যদি একটি বাহুর দৈর্ঘ্য যদি x ডিগ্রি ধরে নিই, তাহলে একটি বাহুর তাহলে যদি x ডিগ্রি হয়, তাহলে তার পরিসীমা কী হবে, পরিসীমা 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, মানে 4x ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। আর এই পরিসীমা সমান দেওয়া আছে কত, 48 মিটার। তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, যে 4x ইজিক্যাল টু 48। ঠিক আছে, 4x ইজিক্যাল টু 48। তাহলে x সমান কী পাচ্ছি, 48/4 সমান 4 বরং 48 সমান কত পেলাম, 12 পেলাম। তাহলে 12 সমান কী পেলাম, x এর মান পেলাম। আর এক্সটা হচ্ছে কি, যে রাস্তা সহ বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব রাস্তা সমেত বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কী হলো, 12 মিটার। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল কী পাবো, যে রাস্তার সমেত বর্গাকার পার্কের যদি একটি বাহুর দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে বাহু গুণিত বাহু, অর্থাৎ বাহু স্কোয়ার। আর বাহু গুণিত বাহু মানে কি, 12 গুণিত 12 মানে 144 বর্গ মিটার। এবার হচ্ছে রাস্তা বাদে বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কী হবে, বলে দিয়েছে কত, 1.5 মিটার চওড়া। তাহলে 1.5 মিটার দুবার বাদ দিয়ে দেবো আমরা, যে তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য হবে 12 - 1.5 - 1.5। তাহলে কী হচ্ছে, 12 মাইনাস এই দুটো যোগ করলে কী পাবো, 3। আর 12 থেকে 3 বাদ দিলে কত, 9। তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে এতটি। রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কী হয়ে যাবে, 9 গুণিত 9 মানে 81 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কী হবে, যে পুরোটার ক্ষেত্রফল করেছিল 144, আর শুধু রাস্তা বাদে ক্ষেত্রফল করেছে 81। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কী হবে, 144 - 81 সমান 63 বর্গ মিটার। এগুলো আমাদের 2 দাগের কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা 3 দাগে। ঠিক আছে, এবং 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে 3 দাগে বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। 3 দাগে বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে যেটা দেওয়া আছে যে a² - b² - c² + 2bc, এটা থেকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এখানে দেখো আমরা কী করতে পারি, যে a² রেখে দিলাম এবং বাকি যে টার্মটা আছে, এই যে -b² - c² + 2bc, এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারবো। তো মাইনাস যদি কমন নিই, তাহলে ভিতরে পড়ে থাকবে কি, b² + c² - 2bc, কারণ মাইনাস দিয়ে গুণ করছি, যেটা পেলাম। এবার দেখো যে a² মাইনাস এইটুকু, দেখো এইটুকুর ফর্মুলা আমরা লিখতে পারবো যে b - c তার স্কোয়ার। ওকে, b - c তার স্কোয়ার। তাহলে a² আর হচ্ছে b - c তার স্কোয়ার, মানে a² - b² আকারে পাচ্ছি। আর a² - b² ফর্মুলা হচ্ছে a + b × a - b। তাহলে a² - b - c তার স্কোয়ার মানে হচ্ছে a + b মানে কি, + b - c, মানে a + b - c হয়ে গেল, ইন্টু a - b। তো a - দিয়ে এই টার্মটাকে গুণ করতে হবে। তো মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, -b - হয়ে যাবে +c। তাহলে অ্যান্সার হচ্ছে কি,
এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, এগুলো আমাদের উৎপাদকীয় বিশ্লেষণের অ্যান্সার। নেক্সট অথবা দিয়ে দেখো, অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, উৎপাদকীয় বিশ্লেষণ করতে বলেছে কি যে এক্স কিউব প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস 2y³ ঠিক আছে। তো এটাকে আমরা লিখতে পারো, দেখো যে এক্স কিউব প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস y³ প্লাস y³, এই যে লাস্টে যে টার্মটা আছে 2y³, এই 2y³ আমরা যোগ আকারে লিখলাম 2y³ প্লাস y³। ওকে, এবার দেখো এইটুকুর জায়গায় এইটুকুর কিন্তু আমরা একটা ফর্মুলা পাচ্ছি। কীরকম ফর্মুলা, যে এক্স প্লাস ওয়াই তার কিউব, এক্স প্লাস ওয়াইকে তার কিউবের ফর্মুলা হচ্ছে এক্স কিউব প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস y³, আর এখানে y³ আছে থাকলো। এবার এক্স প্লাস ওয়াই তার কিউব প্লাস y³, এটা কি আবার উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলাটা কি, যে এক্স কিউব প্লাস y³ ফর্মুলা হচ্ছে কি যে এক্স প্লাস ওয়াই ইন্টু x² মাইনাস xy প্লাস y²। তো এখানে তাহলে ওটাই বসাচ্ছি, তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে, কারণ এটা পুরোটা এক্স, তো এক্স থাকলো প্লাস ওয়াই মানে প্লাস ওয়াই থাকলো, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু a² মানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এ বি, এ মানে এক্স প্লাস ওয়াই ইন্টু বি মানে হচ্ছে ওয়াই, আর প্লাস b² মানে y²। তো এখানে প্লাস ওয়াই তাহলে কী পাচ্ছি এক্স প্লাস 2y, আর এটুকু আবার বর্গের ফর্মুলা কি x² প্লাস 2xy প্লাস y², আর মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে পাবো মাইনাস xy মাইনাস y² প্লাস y²। তো এক্স প্লাস টু ওয়াই ইন্টু তাহলে x² থাকলো, এ প্লাস 2xy থেকে মাইনাস xy বাদ, তাহলে প্লাস xy, আর এই প্লাস x² প্লাস y² মাইনাস y² কেটে দিল, আর পরে থাকছে কি প্লাস y²। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি বলতো, যে এক্স প্লাস 2y ইন্টু x² প্লাস xy প্লাস y², এগুলো আমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে, দেখো 4 নম্বরে বলেছে যে এক্স সমান সমান ওয়াই প্লাস জেড হলে, এক্স সমান সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই³ মাইনাস জেড³ মাইনাস 3xyz এর মান হিসাব করতে বলেছে। তো কীভাবে বের করবো, দেখো যে প্রথমে আর কী দেওয়া আছে এক্স সমান সমান ওয়াই প্লাস জেড আছে, তো এই অঙ্কটা কী করছি উভয় পক্ষে আমরা কী করছি ঘন করে পাই, ঘন বলতে যে কিউব মাথায় কিউব দিয়ে, তাহলে এক্সের ঘন করলে এক্স কিউব, আর ওয়াই প্লাস জেডের ঘন করলে কী ওয়াই প্লাস জেড তার কিউব, তাহলে এক্স কিউব থাকলো। এবার এটার কিন্তু আমরা ফর্মুলা জানি কি যে এক্স প্লাস মানে যে এক্স প্লাস ওয়াই তার কিউব, মানে ফর্মুলা হচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xyz ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এখানে তোমার এক্সের জায়গায় কী আছে, এক্সের জায়গায় আছে ওয়াই, আর যেমন বি এর জায়গায় ওয়াইয়ের জায়গায় কী আছে জেড, তাহলে ফর্মুলা হচ্ছে y³ প্লাস z³ প্লাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড। এবার কি সমানে এবার সবটাকে এবার নিয়ে চলে আসছি, যে x³ সবটাকে না আসে কী হয়ে যাবে মাইনাস চিহ্ন আকারে বসবে, মাইনাস y³ মাইনাস z³ মাইনাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড। এবার এখানে দেখো ওয়াই প্লাস জেড মানে কত এক্স, এক্স সমান সমান ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড কী এক্স লিখতে পারবো, তাহলে কী লিখলাম যে x³ মাইনাস y³ মাইনাস z³ মাইনাস 3yz ইন্টু এক্স, মানে x³ মাইনাস y³ মাইনাস z³ মাইনাস 3xyz সমান সমান কত 0, তাহলে অ্যান্সার হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে। ওকে, তারপরে নেক্সট অথবা দিয়ে দেখো, অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে কি যে 2p মাইনাস 3q সমান 10 এবং 8p³ মাইনাস 27q সমান সমান 100 হলে pq এর মান বের করতে বলেছে। তো এখানে আমরা pq এর মান কীভাবে বের করে, দেখো প্রথমে আমার মান দেওয়া আছে কি 2p মাইনাস 3q সমান সমান 10 থাকলো, যেটা মান বের করতে বলেছে pq মান সেখান থেকে করছি, যে কী দেওয়া আছে যে 8p³ মাইনাস 27q ইজিক্যাল টু 100। তো 8p³ লিখতে পারবো কি 2p তার কিউব মাইনাস 27q লিখতে পারবো 3q তার কিউব ইজিক্যাল টু 100, আর এটা আমার ফর্মুলা জানি a³ মাইনাস b³ এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b তার কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস b তার কিউব মানে কি 2p মাইনাস 3q তার কিউব প্লাস 3a মানে কি 2p ইন্টু b মানে 3q ইন্টু a মাইনাস b মানে কি 2p মাইনাস 3q ইজিক্যাল টু 100, বা এবার দেখো এইটুকুর মানে আমরা জানি 2p মাইনাস 3q মাইনাস 10, তাহলে 10-এর কিউব প্লাস এইটুকু পাচ্ছি 3×6 318p³ ইন্টু 10, কারণ এটার মান 10 ইজিক্যাল টু 100 থাকলো, 10-এর কিউব করলে কী পাবো 1000 প্লাস এখানে গুণ করলে কত পাচ্ছি 100p³ ইজিক্যাল টু 100, বা 180p³ রেখে দিলাম, আর এই টার্মটাকে সমান উপর নিয়ে গেলাম, তাহলে কী হয়ে যাবে 100 মাইনাস 1000, তাহলে 180p³ সমান কত মাইনাস 900, তাহলে বা pq সমান কী পাবো, তাহলে pq সমান পাবো মাইনাস 900/180, কাটাকাটি করলে আমরা কী পাবো -5, তাহলে pq অ্যান্সার হয়ে গেল কী বলো তো -5। এবং আসি 5 নম্বরের অথবার অঙ্কগুলো, ঠিক আছে। এবং আজকের ভিডিও হচ্ছে লাস্ট কোশ্চিন,
আর লাস্ট কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, প্রথমে বলেছে যে অষ্টম শ্রেণীর 120 জন ছাত্রের পছন্দসই শিল্পকলার নিচের পাঁচচিত্রের প্রদর্শন হলো। এর থেকে নিচের প্রশ্ন উত্তর, অর্থাৎ একটা পাঁচচিত্র আঁকা আছে, সেখানে বলে দিয়েছে একটা বৃত্তকলার মধ্যে গান করতে পারে 20%, কবিতা আবৃত্তি 40%, নাচ 10% এবং আঁকা হচ্ছে 30%। এখান থেকে আমাকে অ্যান্সারগুলো বের করতে হবে। তার মধ্যে কতজন? মোট হচ্ছে 120 জনের মধ্যে। তো সবচেয়ে যেটা বলেছে 1 নম্বর কোশ্চিন, যে সবচেয়ে বেশি পছন্দশীল বিষয় ছাত্রের সঙ্গে কত? সবচেয়ে বেশি পছন্দ কী করে? আবৃত্তি, কবিতা আবৃত্তি। কতজনের মধ্যে? 120 জনের মধ্যে। তাহলে কত হবে? 120 গুণিত 40%, মানে 40/100, তাহলে 0 0 0 কেটে যাচ্ছে, তো পেয়ে যাচ্ছে কি 8 4 বরং 48 জন। তাহলে অ্যান্সার হয়ে গেল কি 48 জন। একই রকমভাবে দেখো যে কতজন ছাত্র গান পছন্দ করে, তো গান পছন্দ করে কত পার্সেন্ট? 20%। তো কতজন বলছে? তাহলে 120 গুণিত 20/100, খাটাখাটি করে পাচ্ছি কত? 24 জন। তারপরে সবচেয়ে কম পছন্দশীল বিষয় ছাত্রের সঙ্গে, কী বিষয়টা সবচেয়ে কম পছন্দ করে? সেটা হচ্ছে কত? গান করতে পারা। মানে 120 গুণিত 10/100, তো এটা কোনো অ্যান্সার কী হয়ে যাবে? 12 হয়ে যাবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন, যে নাচ পছন্দ করে এমন ছাত্রের সঙ্গে, নাচ পছন্দ করে কত? 10%। কতর মধ্যে? 120-র মধ্যে। তো 120 গুণিত 10/100, কাটাকাটি করে পাবো কত? 12 জন। এগুলো আমাদের 7 নম্বর সেটে স্কুলের কোশ্চিনের অ্যান্সার। শেষে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।